আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করে দিচ্ছি মহান রব্বুল আলমিনের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজ পবিত্র রমাদান মাসের 8ই রমজান 1447 হিজরি, বাংলা 13ই ফাল্গুন 1432 বঙ্গাব্দ, বসন্তকাল, রোজ বৃহস্পতিবার, ইংরাজি 26/2/2026 তারিখ। আজকে আমি চলে আসছি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের পশ্চিম রহমতপুর পাংশা গ্রামের। এখানে অনেক পুরনো, আজ থেকে 300-350 বছর আগের একটা পুরনো মসজিদ সম্বন্ধে দেখানোর জন্য। এখানকার মানুষ এটা কথিত আছে যে মসজিদটা এক লাইনের মসজিদ। এই মসজিদটা মূলত কেউ 350 বছর, কেউ 400 বছর বলে। পরবর্তী সময়ে গেল 2-3-5-7 বছর আগে এই মসজিদটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন একটি মসজিদ এখানে নির্মাণ করা হয়। তারপর থেকে মসজিদটি বন্ধ ছিল। তো কিছুদিন আগে এই বাড়িরই এক ছেলে স্বপ্নে দেখায় যে মসজিদে নামাজ হচ্ছে অনেক মুসল্লি। সেই সুবাদে মসজিদ 4 দিনে আটকানো ছিল এবং সেই ছেলে এবং তার বন্ধুবান্ধব নিয়ে এই মসজিদের আপনার যে দরজা, সে দরজাটাই ভেঙে ভিতর অপরিযুক্ত অবস্থায় ছিল পরিষ্কার করার পরে এখানে নফল নামাজ আদায় করে এবং সেই থেকে সব মুসল্লিদেরকেও বলা হয় যে এখানে সুন্নত এবং নফল নামাজ পড়ার আহ্বান করা হয়। একটু খেয়াল করবেন আপনারা যে এখানে 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, 3 গম্বুজ, এই একটা এবং এই একটা, 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। অবশ্য এইখানে সামনে ওই যে আপনার দেখা যায় এখানে সামনে আর একটা চাল ছিল এই ভীমটার উপরে, ওই মসজিদের ওইখান থেকে একটা চাল ছিল মেবি। আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাইতেছি। দেখেন এই ওয়ালটা কত পুরু, এটা যে অনেক আগের স্থাপনা তা বোঝা যায় যে ওয়ালটার পুরু হবে প্রায় আপনার 24 ইঞ্চি এই ওয়ালের পুরু। ঠিক আছে, আমি যদি একটু খুলে ঢুকি মসজিদের ভিতরে, এই দেখেন এই মসজিদ মানে অযত্ন অবহেলায় আর কি আজকের এই অবস্থা। যখন এই নতুন মসজিদ ছিল না তখন এই মসজিদই সম্বল ছিল। সেই সময় একটু টুকিটাকি যাই মেরামত করার দরকার হয়, সেগুলো মেরামত করে আর কি নামাজ আদায় করতো। এইখানে একটা টিনের চালা দেওয়া ছিল এইটার সাথে, এবং ওই যে আপনার ক্লাম দেখা যায় ওয়াল পাইপ দিয়ে এখানের সাথে একটা দেওয়া ছিল, এইখানে টিন দেওয়া ছিল। কারণ মসজিদের ভিতরে একদম কম। আমি মসজিদের ভিতরে ঢোকার আগে আর একটা জিনিস আপনাকে দেখাই। এইটা হলো মসজিদের পরবর্তী সময়ে যে নতুন মসজিদ হয়েছে, যেটা আমি পরবর্তী এই ভিডিওর শেষ অংশে আপনাদের সামনে থেকে দেখাবো। এইটা সামনে এটা হইলে একদম মানে এই যে মসজিদের ইমাম সাহেব মেম্বারের এইখানে সামনে থেকে লুকটা দেখাবো। আগে আমি পুরান মসজিদটা দেখাই। এই হলো আপনার সেই পুরান মসজিদ। দেখেন মানে এটা একদম টোটালি আটকাই দেওয়া হয়েছিল। এখানে একটা দরজার মতো ছিল, এই একটা দরজা ছিল, এই দরজাটা মেইন দরজা, এইখান থেকে নামতো। তো এই দরজাটা ভাঙ্গে আর কি তালা মারছিল, তালা নষ্ট হয়ে গেছে, ভাঙ্গে তারপরে এটা খোলা হয়েছে। এখানে ইলেকট্রিসিটি টোটাল যখন এটা ব্যবহারের অযোগ্য ঘোষণা করা হয় তখন থেকে ইলেকট্রিসিটি সব খুলে নিয়ে গেছিলো। যেহেতু এটা অন্ধকার, এখানে এতদিন কাল পর্যন্ত সব কিছু বন্ধই ছিল, চারিদিকে এই যে আটকানো দেখেন। আর সবচেয়ে বড় বিষয় যেটা আপনাদেরকে দেখানোর জন্য মূলত আসছি, এটা হলো আপনার ওই সময়কালে নির্মাণ করছে এক লাইনের মসজিদ, মানে এক কাতার। এই ইমাম সাহেব এখানে দাঁড়াইতো, এই যে আপনার ছিল এটা সম্পূর্ণ আমি ওই সাইড থেকেও দেখছি। এই যে আপনারা দেখেন এই যে মেম্বারের যে এই জায়গাটা, এটা সম্পূর্ণ একটা ওয়ালের ভিতরে, মানে বাহির সাইড থেকে দেখা যায় যে এই যে আপনার ইমাম সাহেবের যে এটা ওদিক থেকে বাড়তি কোনো এই জায়গায় করে নাই, মানে ওয়ালের পুরুত্বটা এত অনুমান করা যায় যে 30 থেকে 32 ইঞ্চি এই ওয়ালের পুরুত্ব, এবং এটা চুন সুরকি দ্বারা নির্মাণ করা হয়।
তো সেই সময় থেকে মানে এই এক লাইন মুসল্লি, মানে জুমার নামাজ পড়তে গেলে আপনার এক লাইন মুসল্লি হইতো না পুরা, যেহেতু এটা এলাকা হিন্দু এলাকা ছিল ওই সময়, এটা প্রায় 350-400 বছর আগে হিন্দু সম্প্রদায়ের বসবাস ছিল। তো সেহেতু মুসলমান খুব একটা করা যেত না। তো জুমার নামাজ পড়তে গেলে ওই 3 জন মুসল্লি আর কি আনতে গেলে আপনার এই আশেপাশে 2-1 গ্রাম ঘোরা লাগতো, ঘুরে তারপর 3 জন মুসল্লি এনে এখানে জুমার নামাজ আদায় হতো। আর ওই সময় যেহেতু আপনার হইতো না, এক কাতার তো কোনো সময় নাকি হতো না, ঠিক আছে, তখন তো জুমার নামাজে 3-4 জন লোক হইতো, তাও এলান করে আনা লাগতো। এই অবস্থা। দেখেন আপনার মিনারগুলো দেখাই, এটা গম্বুজ বলে, সরি, এই যে গম্বুজের ভিতরে রং করা ছিল, এটা হলো মাঝখানেরটা, এইটা হলো পাশেরটা, এটা হলো পাশেরটা, এই একটা, দুইটা এবং এই একটা, 3টা, এই 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদ। এখন আর একটা জিনিস কথিত আছে, মানে স্থানীয় এই বাড়ির লোকদের সাথে আলাপ করছে, এই মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানবেন, এই মসজিদে নাকি জিনেরা নামাজ পড়ে। আল্লাহ পাক ভালো জানবেন এই ব্যাপারে, কারণ পবিত্র কোরআনে এই কথা উল্লেখ আছে যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো সেহেতু জিন এখানে নামাজ পড়লে এটা অস্বাভাবিক কিছু না। যাই হোক, ভিডিওটা একটু লম্বা হয়ে গেল। এই অবশ্য আমি কিন্তু এই আপনার শখের বসে যে এখানে আসলাম, বা আমার এই যে ইউটিউব ইনস্ট্রুমেন্ট বলতে কিছু নাই, আপাতত আমি মোবাইলই ব্যবহার করি, কারণ আপনার শখের বসে এটা করতেছি, ঠিক আছে। কোনো এডিট বা কোনো কিছু এগুলো আমি করি না, শুধু একটা মোবাইল থেকে ভিডিও করে ছাড়ি। আপনারা লাইক শেয়ার করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়া যাবে। যেহেতু আমার বাসা বরিশাল শহরের ভিতরে, এখান থেকে প্রায় 18 কিলো, হ্যাঁ গ্রামের ভিতর পর্যন্ত প্রায় 16-17 কিলো হবে। যাই হোক, আমি একটু সামনের দিকটা নতুন মসজিদটা আপনাদেরকে এখন দেখাবো, এই পুরান মসজিদ থেকে বের হয়ে। দর্শকবৃন্দু, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই হলো নতুন মসজিদ। মানে ওই পুরান মসজিদ ব্যবহার যখন এই মসজিদ হওয়ার পরেই ওই মসজিদ ব্যবহার করা বন্ধ করে দিয়েছে, এবং আল্লাহর অসীম রহমতে এই মসজিদটাও আপনার সৌদির এক শেখ, সে এইটা করেছে, এটা অর্থায়নে 90% টাকা দিয়েছে শুনলাম। এটার নাম হচ্ছে আপনার, এই দেখেন, তো 2018 সালে স্থাপিত হয়েছে। যেহেতু মসজিদ এখন আটকানো, সামনে একটু ঈদগাহের মতো জায়গা আছে। তো ধন্যবাদ সকলকে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া রইল। পবিত্র রমজান মাসে সবাই রোজা রাখার চেষ্টা করবেন, নামাজ পড়বেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন মাফ করে দেন। আমিন।